পহেলা ডিসেম্বর বিজয়ের মাসের প্রথম ও ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এই দিনে মুক্তিকামী বাঙালির গেরিলা হামলায় অনেক স্থানেই পিছু হটে হানাদার বাহিনী। গণহত্যার হিংস্রতা বাড়িয়েও দমাতে ব্যর্থ হয় বীর মুক্তিযোদ্ধাদের। রণাঙ্গনের নায়কদের কাছে ৭১-এর প্রতিটি ক্ষণ আজও জীবন্ত। সাদিয়া কানিজ জানাচ্ছেন ইতিহাসের সেই উত্তাল সময়ের স্মৃতিগাথা। ডিসেম্বরের প্রথম প্রহর, ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম তখন শেষ প্রান্তে। পাক হানাদার বাহিনী বুঝতে পারে পরাজয় অনিবার্য, তাই শুরু করে আরও হিংস্র দমনপীড়ন, চালায় নির্বিচার গণহত্যা। অন্যদিকে মৃত্যু উপেক্ষা করে গেরিলার সাজে লড়ে যায় বাংলার সূর্য সন্তানেরা। পহেলা ডিসেম্বর গাজীপুরের কালীগঞ্জে হানাদার বাহিনী বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামে ন্যাশনাল জুট মিলের কর্মকর্তা ও কর্মচারীদের উপর পৈশাচিক গণহত্যা চালায়। তাতে শহীদ হন ১৩৬ জন নিরীহ মানুষ। এদিন মুক্তিবাহিনী সিলেটের শমশেরনগরে আক্রমণ চালিয়ে ট্যাংরাটিলা ও দোয়ারা বাজার শত্রুমুক্ত করে। মূলত পয়লা ডিসেম্বর থেকেই যুদ্ধ পরিস্থিতি পরিবর্তনের আভাস পাচ্ছিলেন মুক্তিযোদ্ধারা। অপারেশন প্ল্যানিং কমিটির অন্যতম সদস্য হিসেবে আমি দায়িত্ব পালন করি। আমি নিজে অস্ত্র হাতে ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে লড়াই করেছি। আমরা গেরিলা কায়দায় যুদ্ধ করাটার প্রশিক্ষিত হয়ে সেই কায়দায় যুদ্ধ করতাম, এবং এটার নিয়ম হলো দীর্ঘস্থায়ী যুদ্ধ, এবং নিজেকে পরিচয় করে কোনোভাবেই যাতে এক্সপোজ না হয় যে এই লোকের হাতে অস্ত্র কোনো সময় ছিল। আমরা তো গেছি এরকমভাবে যে আমাদের যে কোনো সময় মৃত্যু হতে পারে। হ্যাঁ, তা আমরা দেশের জন্য উৎসর্গ করার চিন্তা নিয়েই তো আমরা গিয়েছি। দিনটি মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য কি ভয়াবহ মূল্য দিতে হয়েছে এই জাতিকে। আজকের প্রজন্মের কাছে তাই বিজয়ের মাস শুধু উদযাপন নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস মনে রাখার অঙ্গীকারও। পাক হানাদার বাহিনী যেইভাবে আমাদেরকে বলতো তারা মুক্তি আয়া হ্যায়, মানে মুক্তিকে ভয় পেত, মুক্তিযোদ্ধাদেরকে বলতো মুক্তি, এবং তারা এরকমভাবে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে এখন দীর্ঘস্থায়ী যুদ্ধের ভেতরে যাওয়া এইটা সম্ভব হচ্ছে না। এখন আমাদেরকে অল্প সময়ের ভেতরে বিজয় অর্জন করতে হবে। যারা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিরোধী, তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা কোনোদিনই বরদাস্ত করা হবে না। সেদিন বাংলাদেশ থেকে পাকিস্তানকে সেনা অপসারণের আহ্বান জানান ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।